এক তোরে মান সম্মান আর এক তোরে গোল ব্যবস্থা। এই মিনছে যা যা ফাটা ফেলা দে যা। ওরে শালা ছোট ভাই নামের কলঙ্ক দেখতেছি। বাপের বড় ছেলে হচ্ছে আমি। জমি এই সোজা হবি কি এই সোজা হবি সেটা জানি আমি ভালো। জমির দায়িত্ব আমি নিছিন। আর খুঁটি পড়ছে আমার আইলে, তাই না? জমি উদ্ধার করার সময় দায়িত্ব আমার। আর ছোট ছেলে হয় এই আইল ঠেলতেছে, এটা কি সাজে? ওই শালা যাই এই কাজটা করা ঠিক হয়েছে? আমার আইলে খুঁটি গাড়িছে, খুঁটি জমি আর থামাই দিচ্ছি। ওরে শালা দিনু খুঁটি সিঙ্গার কয় অ্যাটাক করছে, তাহলে তো আমারও প্রস্তুতি লওয়া লাগবে। তাড়াতাড়ি নিয়ে নেবো, তাড়াতাড়ি নিয়ে আমাকে মারি ফেলাবি, তাড়াতাড়ি নিয়ে কি করে ভাতারকে মারছে রে, আমার ভাতারকে মারছে রে। রে মিনছে রে, তখন ফাটা ফেলা দিব রে। হ্যালো ভাতারক মার শুরু মেন। তোর বড় ভাই এত বেলা সম্মান দিছে রে মিনছে, তোকে ফাটা ফেলা দিব, আবার ভাতারে গায়ে হাত দিছিস। আরে মিনছে এ বউ, এ বউ তুই একা যাস নি, বউ তোকে মার্ডার করে ফেলাবি। বউ এ বউ তুই একা যাস নি, বউ ও বউ তুই একা যাস নি। বউ ওরে শালা দেখো এক খুঁটি তোলা লিয়া দেখো বউ সাওয়াল লিয়া মারামারি করতে আসে। বড় ভাইয়ের সম্মান নাই, সব লিয়ে আসে। দেখো বই কত বড় পাওয়ার দিছে। বড় ভাই এই জায়গায় বাস তুই চিঙ্গা মারছে, তাই বলি বড় ভাইয়ের সম্মান নাই কো। এ বউ তাড়াতাড়ি আয়, আমাকে আক্রমণ করলো। তাড়াতাড়ি তোমার ভাইকে যে মারি ভাটা ফেলাই দিবে। বাসটা মারো মারো। ও শালা শালা আমার বউয়ের কথা শুনি শালা, তোমার বউ বলে পর্দা করে শালা, আর তোমার বউ দিয়ে আইছো মারামারি করতে। হ্যাঁ আমি আমার বউয়ের কথা শুনি, তুমি শোনো তোমার বউয়ের কথা। তুমি বড় ভাই নামের কলঙ্ক। আমার বউয়ের কথা শুনে আমি উঠি বসি না। হে তুই তোর বউয়ের কথা শুনে উঠি বসিস? হে পাড়ার মানুষ জানে বউ যা করে তাই শুনো। বউয়ের কথা শুনে বড় ভাই লাফিয়ে মারতে আইসা। তুই বউয়ের গোলাম হে, আমার আমি করছো তুই বউয়ের গোলাম, তুই বউয়ের কথা শুনি। এই মিনছে যা যা ফাটা ফেলা দে যা। ইয়ে করতেছিস না এখানে দাঁড়া থেকে, ইয়ে করতেছিস না মিনছে? আমি কেন মরি না? মাগি তো মান সম্মান রাখলো না, ঘরের মধ্যে যা মারিস মারিস, বড় ভাইয়ের সামনে মারা লাগবে। অত কথা কবার দিয়ে ফাটায় আয়। তোর ভাই তুই না পারলে আমাকে আমি ফাটায় আসি ক। তাই তো মিনছে খালি কইতে পারে, কোনো কাজের না। রে বউ তুই থাকতে আমার ছোট ভাইয়ের বউ আমাকে মারতে আসে, দরজা তুই ফাটিয়ে আয়। ও সতীন আইসো আইসো। কি করে ও সতীন, ও সতীন তোমার জিনিস কি যত সব করেন জামা, তুমি খালি উস্কানি দাও। আজকে তোমাকে দেখে দেবো, আজকে পাইছে তোমার ভাত आराम से लेने का। हाँ বাহ মারামারি ঢক তো ভালোই আছে দুজনার। এ বউ এ জোরে মার মাথাটা ফাটিয়ে দে। দেখছাও? হ্যাঁ দেখছাও? এই যে হাঁসের ডিম মুরগির ডিম খাওয়াইছি, লাভ হয়েছে। এই খালি জোরে মার মারামারি সেকেন্ড হবো গে, হাস হো হাস। আরে প্রথম হ। দেখছাও আমরা একটা মারামারি করতেছি, আর ওরা এটা একটা বসে আছে, একটা খাড়া আছে, খাড়া থেকে মারামারি দেখতেছে আমারে। এই জাইরোর আজকে বুঝাবো, আজকে এই জাইরোর আগে দেখি শিক্ষি দেয়া। যাই রে কাকে ফাটাইলি, দাঁড়া যাই রে কাকে ফাটাইলি। কি করে
ও বউরে মাথা ফাটা দিছে বউরে, হাসপাতালে নিয়ে যাও বউ, হাসপাতালে নিয়ে যাবো। মাতেব্বর, এই হচ্ছে ঘটনা। আমি ওর বড় ভাই মানুষই এমন একটা কাজ করেছে, এই দেখেন মাথা ফাটা কি করে দিছে। আমি এই পাইট দিয়ে খাই, হ্যাঁ এই কয়েকদিন ধরে পাইট দিনে আমার সংসার কিভাবে চলতেছে। হ্যাঁ ওই ছোট ভাই হয় আমাকে মাথার উপর ভোগ দিয়ে আমার মাথার উপর বাইরে দেয়। বইয়ের কথা শুনি উঠে আর বসে, ওর হুকুমে আর বউ এসে আমার মাথার উপর বাইরে বাইরে মাথা ফাটা দিচ্ছে দেখেন। ও মাতব্বর, আমার বউ না কর মাথা ফাটা দিয়েছে মাতব্বর, তাহলে ওর বউ এটা আমার কি করলো মাতব্বর? আমি এই যে চোখে দেখতে পাচ্ছি না মাতব্বর, 8-10 ব্যাগ রক্ত বেরিয়ে গেছে মাতব্বর। আরে মিছিলটা করে দাও মাতব্বর। ওই শালার সাথে আমার কোনো সম্পর্ক নাই মাতব্বর, আমি লেছি জমি আমাকে ফাল্টা করে দাও মাতব্বর, আমার আর ওর সাথে কোনো সম্পর্ক নাই মাতব্বর। অস্কান, আমি তোমার সালিশ করতে হলে বাবু, আমি এই বারেক মাতেব্বর থাকতে তুমি আমি লেসবে, তাহলে আমার কোনটি মানা হইলো আমি সালিশ করতে হলে বাবু? বসো বসো, সালিশটা নামাই দিয়ে দাও। ওই শালা ছোট মানুষ, শালা সব জায়গায় শালা সমস্যা। বড় মানুষ একটা কোথা গেলো আর না রাখলে মানুষ কি করবে নি? তাহলে বসি প্রিয় रुको जरा, सबर करो। সংগ্রামী बोला धक्का मुक्की नहीं सालिशबाशी। करने का, आराम से लेने का। আমি বারেক মাতেব্বর আপনাদের সামনে বসতে, আপনারা আমার জন্য লক্ষ লক্ষ দিক লোক বসে আছেন আমার সালিশ করার জন্য। মাতেব্বর, ওই লক্ষ দিক লোক নিয়ে সালিশ করার দরকার নাই, লোক নাই কো, আমরা দুই ভাই আছি, সালিশটা নামাই দিয়ে যান। আচ্ছা সালিশটা আমি বেশি লোক ছাড়া করতে পারি না, এখন তোমার মাতামাতি ফাটাফাটি, তোমার গরিব মানুষ, একটা মীমাংসা করে দিই। তাহলে এই হচ্ছে কাহিনী না? তুমি যে কাহিনীটা করলে এই সবচেয়ে বড় কাহিনী। এখন দেখা যাচ্ছে যে আজকাল তোমার ভাই, ছোট ভাই, এই শালা তো বড় খারাপ, এই শালার বউ আরো বড় খারাপ। ঠিক কইছেন মাতেব্বর, ঠিক। না মাতেব্বর, এই যত দোষ এই সতীনের, এই সতীন আমার বড় ভাই ফুস দিয়ে এই মারামারি করা। সব দোষ আমার। দেখছেন মাতব্বর, আপনার বয়স থাকতে আপনার সামনে আমাকে কয় যে আমি বলে সতীন, ওই ছোট ভাইয়ের বউ আর আমাকে করছে সতীন। কি মান সম্মানের বংশের লোক মাতব্বর। ওরে শালা 40,000 সালিশ করে আসনু, মিয়া মানুষের সালিশে তো পারে বিসি আলা, যার বিসি নাই তার সাথে আমি কোথায় কই না। এই মিয়া মানুষের সালিশে কোথা কইলে আমি সালিশই করবো না। মাতেব্বর, এই বেটি মাসের কথা শুনেন না, যত গ্যাঞ্জামের মূল বেটি মাসের কথা না শুনেই সুখ সাধনে আসেন। মাথা ফাটি রক্ত চলে যাচ্ছে মাতব্বর, আমার কোনো সংসাধন লাগবে না মাতব্বর, এর কি বেশিরভাগ করে দেন মাতব্বর, আমার জমি আমার তাড়াতাড়ি দেন মাতব্বর। নাই দিনে শয়তান আল্লাহ বাইন্ধি রাখছে, আর এই শয়তানগুলি মাথামতি ফাটাফুটি এটি বসে আছে। আবার আমার এটি রোজা রাখি, ওটি বউ আমাকে জ্বালাচ্ছে, ওটি বাজার করা লাগবি, আর এটি সালিশ করতে আমার আশা লাগবে। এই শয়তানগুলি আল্লাহ বাইন্ধি রাখতে পারেনি। মাতব্বর, আমার বাড়ির কিন্তু কি হয় কিন্তু আমি জানি, নিজের বাড়ি মায়ের খাও কথাকে আমি কব। এই শালা আমি মার খাই, শালা কি করে জানলো রে? এই আমার এই মাগ জীবনে শালা পারা পারে বেড়ার কয়। এবং ফ্রিতে মোটা মাংস আছে, গরুর মাংস, যাও যাও ইফতারে আয়োজন করো। মাতেব্বর, তোমার কত দাওয়াত থাকলে ইফতার দামের বাড়ির সাইডে যাও। এক তোরে মান সম্মান, আর এক তোরে গরুর গোস্ত। গরুর গোস্ত যে কতদিন খাইনি, এ রোজারা চলি আর গরুর গোস্ত খাইনি। শালার এখন যদি সালিশ করি এর পক্ষে, তাহলে তো গরুর গোস্ত পাচ্ছি না। আবার যদি এর পক্ষে করি তাহলে আমার মানুষের মারাচ্ছে। তার থেকে ইফতার পরে গরুর গোস্ত খায় দেয়, সালিশ করে বলি রাতের অন্ধকারে মান সম্মান যায় একটু যায়। আমার শালি তো পারাত কইছেই, মান যেটুক যায় গেছে গেছেই। চাপ আছে দেখি একটু বোঝা টোকা, ইফতার পরে গরুর গোস্ত খায় পরে যা হয় হবে নি। এই তোরা দুজন গন্ডল ফেসার আর করিস না, ইফতার পরে ইফতার শেষ করি সুস্থ মস্তিষ্কে তোরা মাথা ফাটাফাটি যা হয়েছে তোর দুই শালি গন্ডগোল সবাই মীমাংসা করে দিব। ভাই তুমি শোনো,
ইফতার পরে এর মধ্যে যেন কোনো মারামারি যেন না হয়। আমি যেন আবার এই আমার বউয়ের কোনো কাম করা লাগবি, বাচ্চা কাম না করে আমার বউকে মারি, ঠিক আছে? শালা আমার কোনো সত্যি কথা। আচ্ছা, এই ইফতার পরে আমি এই সালিশ করে দেবো, এর আগে যেন কোনো মারামারি যেন আমার না হয়। দুজন আমার থাকো, ইফতারের আয়োজন করো। মহিলা, এই দুই মহিলা ঠিক করে রাখো। তুমি বলো, তোমার উপর দায়িত্ব বেশি, এই মহিলা ঠিক করে রাখো। এই আসকান, আর তুই তোর ওই মহিলা ঠিক করে রাখিস। তুই ছোট ভাইয়ের মতো থাকবো, আর ইফতার পর তোর সালিশে যা হয় আমি দেখবো।